ইসলাম চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। একসময় ছিল যখন বাংলাদেশের ইসলাম কুসংস্কার আর গোঁড়ামিতে পরিপূর্ণ ছিল। সেই বাংলাদেশে এখন প্রতিনিয়ত বিশ্ববরেণ্য আলেম ওলামা ও ইসলামিক স্কলার বের হচ্ছেন। আর এই সকল দেশবরেণ্য আলেমগণ দেশ এবং দেশের বাহিরে খ্যাতিমান সকল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। চলুন এই ভিডিওতে দেশের জনপ্রিয় এই সকল ইসলামিক বক্তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানব। নাম্বার 14, রফিকুল ইসলাম মাদানী। বর্তমান সময়ে ইন্টারনেটে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী নিজের পড়াশোনা নিয়ে বলেন, আমি 6 বছর বয়স পর্যন্ত বাড়িতে বাংলা ইংরেজি অঙ্ক পড়েছি এবং শিখেছি। এরপর ক্লাস 6 পর্যন্ত পড়েছি। এরপর মাদ্রাসায় ভর্তি হই। নুরানিতে পড়েছি 1 বছর। আল্লাহর রহমতে 2 বছরে হেফজ শেষ করেছি। এরপর 8 বছর কিতাবখানায় পড়েছি বলে জানিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। নাম্বার 13, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। গিয়াসউদ্দিন তাহেরি একজন বাংলাদেশি আলোচিত সমালোচিত ইসলামিক বক্তা। তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড এবং বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। গিয়াসউদ্দিন তাহেরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল এবং কামিল পাশ করেন। নাম্বার 12, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি পীর সাহেব চরমোনাই নামেই অধিক পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবন সূচনা করেন। 1991 সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি এর কওমি শাখায়ও ক্লাস করতেন তিনি। এরপর বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছিলেন। নাম্বার 11, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বাংলাভাষী আলেমদের মধ্যে একজন সর্বজন গৃহীত বক্তা। তিনি ডাক্তার জাকির নায়েকের পিস টিভিতে নিয়মিত লেকচার দিয়ে থাকেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হয় বলে জানান তিনি। এরপর তিনি নাচল নবাবগঞ্জ মাদ্রাসা থেকে হাদিসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। এছাড়া উচ্চশিক্ষার আশায় তিনি ভারত গমন করেন এবং উত্তরপ্রদেশের দারুল উলুম মৌনত ভাজান থেকে দাওরা হাদিস শেষ করেন। তিনি 2 বার দাওরা হাদিস শেষ করেছেন। এরপর দেশে ফিরে কর্মজীবনের পাশাপাশি ফাজিল এবং কামিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিস ও তাফসির নিয়ে প্রথম বিভাগে কামিল পাশ করেন। নাম্বার 10, আবু তাহা মোহাম্মদ আদনান। আবু তাহা মোহাম্মদ আদনান উঠতি বয়সী একজন ইসলামিক আলোচক, যার সুস্পষ্ট কথা বলার ভঙ্গিমার কারণে তরুণদের মধ্যে দ্রুত গতিতে জনপ্রিয় হয়ে উঠেছেন। আবু তাহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। পরে কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার 10 থেকে 12 জন ওস্তাদের কাছ থেকে দ্বীনি বিষয়ে তালিম নেন তিনি। তিনি নিজেই ইসলামিক বইগুলো খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন বলে জানান তিনি। নাম্বার 9, মামুনুল হক। মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, ইসলামিক বক্তা, লেখক এবং অধ্যাপক। প্রাথমিক জীবনে মামুনুল হক তার পিতা আজিজুল হকের নিকট পড়াশোনা শুরু করেন। 1985 সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফজ সমাপ্ত করেন। 1986 সালে তিনি ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায়। 1993 সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক প্রথম শ্রেণীতে পাশ করেন। 1995 সালে স্নাতক শ্রেণীতে 3য় স্থান এবং 1996 সালে দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এর পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে তিনি অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্সও সমাপ্ত করেন। নাম্বার 8, মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা শৈশব থেকেই খুবই মেধাবী।
আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফজ শেষ করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতাহ সম্পূর্ণ করেন। এই জন্য তাকে মুফতি উপাধিও দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায়ও পড়াশোনা চালিয়ে যান। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পূর্ণ করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে আল কুরআন এবং ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মুফতি আমির হামজা। নাম্বার 7, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর পিতার প্রতিষ্ঠান নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় তিনি শিশু শ্রেণী থেকে লেখাপড়া শুরু করেন। দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে মানবিক বিভাগে তিনি আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন 2004 সালে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য নিজ জেলা ত্যাগ করে বাংলাদেশের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। 4 বছরে অনার্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। 4 বছরের অনার্স কোর্সে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিকট থেকে তিনি স্বর্ণপদক প্রাপ্ত হন। এরপর তিনি তুলনামূলক ধর্মের উপর এমফিল ডিগ্রি অর্জন করেন। এছাড়াও এই গুণী আলোচক বাংলা, ইংরেজি, আরবি এবং উর্দু এই 4টি ভাষাই খুব দক্ষ। তিনি 3 বার তেলাওয়াতুল কুরআন প্রতিযোগিতায় স্বর্ণপদকও পেয়েছেন। এছাড়াও বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি গবেষণারত আছেন তিনি। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও ব্যাচেলর ইন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিগ্রি অর্জন করেন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড সহ। তিনি বর্তমানে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মসজিদুল জুম্মা কমপ্লেক্সের সম্মানিত খতিব। নাম্বার 6, শাইখ আহমদুল্লাহ। শাইখ আহমদুল্লাহ একজন বিশ্ববরেণ্য বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব, আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী। তিনি শিশু অবস্থায় তার পিতামাতা এবং চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয় থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষায় শিক্ষালাভ করেন। এরপর ফয়জুল উলুম কওমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন। এখানে মুফতি ফয়জুল্লাহর শাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবেমিক শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমেদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর শাগরেদ ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দরাটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ড সানুবিয়া পরীক্ষায় অর্থাৎ এইচএসসি সমতুল্য পরীক্ষায় 10ম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরাতে অর্থাৎ মাস্টার্সে 2য় স্ট্যান্ড করেন। সর্বশেষ খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতাহ সম্পূর্ণ করেছেন গুণী এই ইসলামিক বক্তা। নাম্বার 4, আফাম খালিদ হোসেন। ডক্টর আফাম খালিদ হোসেন নামেই পরিচিত তিনি একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের একজন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা এবং হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির। বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু হয়। এখান থেকে তিনি 3য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। 1969 সাল থেকে 1971 সাল পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেছেন। 1971 সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীতে আলিম এবং 1973 সালে ফাজিল পাশ করেন। 1973 থেকে 1975 সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিসে অধ্যয়নরত ছিলেন। 1975 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি আশরাফ আলী থানভীর
শিষ্য মোহাম্মদ আমিনের কাছ থেকে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছ থেকে সহিহ মুসলিম, ইসমাইল আরাকানির কাশেমির কাছ থেকে সুনান আত-তিরমিজি, নওয়াব হাসান কাশেমির কাছ থেকে সুনানে আবু দাউদ পড়েছেন। 1982 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ থেকে বিএ এবং 1983 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেন গুণী এই ইসলামিক বক্তা। নাম্বার 3, ডক্টর মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের মুসলিম, বিশেষত তরুণ মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আজহারী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল এবং 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকার শীর্ষ স্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসির এবং কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনের মানব ভ্রূণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ের প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি, অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণধর্মী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্যের উপর 2021 সালের ডিসেম্বরে পিএইচডি ডিগ্রি গবেষণা শেষ করেন। নাম্বার 2, আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আবু বকর মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশি একজন সালাফি ইসলামী পণ্ডিত, মিডিয়া ব্যক্তিত্ব, অধ্যাপক, লেখক, দায়ী এবং ইসলামিক বক্তা। তিনি এনটিভি, পিস টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ইসলামী অনুষ্ঠানে, ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং নানা ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন। আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বাল্য শিক্ষা তার পিতার কাছ থেকে লাভ করেন। তার পিতা অধ্যক্ষের দায়িত্বে থাকায় মাদ্রাসা ধনুসারা ইসলামিয়া মাদ্রাসা থেকে আনুমানিক 1981 সালে দাখিল পাশ করেন। 1984 সালে আলিম পাশ করেন। এরপর 1986 সালে একই মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন তিনি। 1986 সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকাতে ভর্তি হন। এরপর তিনি কামিলের জন্য 2 বছরের ডিপ্লোমায় ভর্তি হন এবং সেখানে প্রসিদ্ধ 6 হাদিসের কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ এই 6টি হাদিসের কিতাবের উপর ডিপ্লোমা করেন। তিনি কামিল পরীক্ষায় 1988 সালের মেধা তালিকার প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনি 1987 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ার সময় মদিনা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সুযোগ পান তিনি। তাই 1989 সালে তিনি মদিনা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগে ভর্তি হন। তিনি শরিয়া বিভাগের সম্মিলিত স্নাতক এবং সম্মান পরীক্ষায় যৌথভাবে 5ম স্থান অধিকার করেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 1998 সালে আকিদা বিভাগে উসুলউদ্দিনের উপর, সমসাময়িক মতাদর্শের উপর ও দাওরা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। স্নাতকোত্তরের পর আবদুল্লাহ আল গুদাইয়ানের তত্ত্বাবধানে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর 2005 সালে পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করেন তিনি। নাম্বার 1, খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। খন্দকার আবু নাসর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর একজন বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব, অধ্যাপক, গবেষক, লেখক, টিভি আলোচক এবং অনুবাদক ছিলেন। তিনি ইসলামিক টিভি, এনটিভি, পিস টিভি, এটিএন বাংলা, চ্যানেল 9 ইত্যাদি টেলিভিশন চ্যানেলে এবং অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আবদুল্লাহ জাহাঙ্গীর 1973 সালের ঝিনাইদহের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং 1975 সালে আলিম এবং 1977 সালে ফাজিল পাশ করেন।
এরপর 1979 সালে সরকারি মাদ্রাসাই আলিয়া থেকে হাদিস বিভাগে কেন্দ্রীয় কামিল পরীক্ষায় অংশগ্রহণ করে সারা দেশের মধ্যে 8ম স্থান অধিকার করেন। মাদ্রাসায় অধ্যয়নের পাশাপাশি 1980 সালে মাগুরার সরকারি হোসেন শহীদ সরওয়ার্দী কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যশোর বোর্ডে 1ম স্থান অধিকার করেন এবং পুরস্কার স্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নৌকা ভ্রমণের সুযোগ পান। তিনি সৌদি আরবের রিয়াদ শহরের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 1986 সালে আরবি বিভাগে অনার্স এবং 1992 সালে উসুলে হাদিস বিভাগে মাস্টার্স সম্পূর্ণ করেন। 1998 সালে কাওয়ায়েদুল লাগাতিল কুরআন বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে অধ্যয়নরত অবস্থায় তিনি বর্তমান সৌদি বাদশাহ এবং তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজের হাত থেকে পরপর 2বার সেরা ছাত্রের পুরস্কার অর্জন করেন এবং চূড়ান্ত পরীক্ষায় 96% নাম্বার পেয়ে 1ম স্থান অধিকার করেন। সৌদি আরবে বাংলাদেশের মধ্যে আরবি ব্যাকরণ বিষয়ে তিনিই প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি সৌদি আরবের কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়াতে 1ম স্থান অর্জন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি 1993 থেকে 1997 সাল পর্যন্ত রিয়াদ ইসলামিক সেন্টারের দায়ী, অনুবাদক এবং দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুবাদক হিসেবেও কাজ করেছেন। তিনি মুহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি কোরআন হেফজও সম্পূর্ণ করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, এই সকল দেশ বরেণ্য ইসলামিক বক্তার মধ্যে আপনার পছন্দের ইসলামী বক্তার নাম কমেন্টস করে জানাতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ।